ইতিমধ্যে আমাদের মাঝে নিয়ে দিতে চাচ্ছে, তাদের ব্যবহার করে সাংবাদিক চলবে যতক্ষণ ভাই কেন জানালা দিয়ে তাক করে আমার যে ব্যাট সেই বরাবর তারা গুলি করেছে। সেই গুলি হয়তো ভাগ্য ভালো, আল্লাহ আপনাদের দোয়া ছিল। আমরা নিচে পুলিশ ফাঁড়ি নিচে নামার 2 মিনিটের মাথায় একদল সন্ত্রাসী এসে আমার উপরে হামলা চালায়। লজ্জার কথা, কত ঘৃণার কথা। আমরা যে অসহায় নির্যাতিত মানুষের কথা তুলে ধরি, আজ আমরাই নির্যাতিত। আজ আমাদের কথাই আমাদের তুলে ধরতে হচ্ছে। ধিক্কার, নিজেদেরকেই ধিক্কার। সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে রূপগঞ্জ। এই অস্ত্রদাতাকে, এই অস্ত্র কে চালায় তাদেরকে বের করতে হবে, অবৈধ অস্ত্র বের করতে হবে, অবৈধ গুলি কোথেকে আসলে তাকে বিচার করতে হবে এবং সাংবাদিকদের উপর অত্যাচার যারা করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন কিন্তু রহস্যজনকভাবে কাউকে ধরছে না। বিশেষ করে ভুক্তা বাড়ির ইনচার্জ, ওনার অফিসের নিচে নয়াদিগন্তের সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। এর কিছু দূরে নির্যাতনের শিকার হয়েছে কালবেলা সাংবাদিক মীর শফিক, নয়াদিগন্তের সাংবাদিক মীর শফিককে পুলিশ ফাঁড়ির সামনে নির্মমভাবে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো তিনি আহত অবস্থায় হাসপাতাল থেকে কিন্তু আমাদের মাঝে এসেছেন। আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই।